এই তো তুই বুঝছিস বিষয়টা। আসসালামু আলাইকুম। আমেনার শ্বশুরবাড়িতে এবার পুলিশের হামলা। এবার কি তাহলে ডালিবাড়ি থেকে আসামিকে ধরে নিয়ে যাবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক আসল আসামি কে এবং ডালিবাড়ি থেকে কাকে নিয়ে যাবে পুলিশ। ফাতেমা ডালিবাড়ি থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল তার শাশুড়িকে যেন ভালো হয়ে যায় এবং অন্যায় কাজ বন্ধ করে, কিন্তু তার শাশুড়ি উল্টো ফাতেমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, ফাতেমার বাবাকে দিয়েও মামলার হুমকি দেয়। তারপরও কেউ ফাতেমাকে ফিরিয়ে আনার জন্য রাজি হয় না। এদিকে ফাতেমা চুপচাপ সবকিছু সহ্য করলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই বাড়িতে তার সাথে অন্যায় ছাড়া আর কিছুই হয়নি। তাই অবশেষে সে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। ফাতেমা নিজেই পুলিশ নিয়ে চলে আসে ডালিবাড়িতে আর সবার সামনে নিজের স্বামীর বিরুদ্ধেই অভিযোগ তুলে ধরে। পুলিশ বাড়িতে ঢুকতেই পুরো ডালিবাড়ির সবাই আতঙ্কে পড়ে যায়। কেউ চুপ হয়ে যায়, কেউ লুকানোর চেষ্টা করে, আবার কেউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে। সালাউদ্দিন কিছু বুঝে উঠতে পারে না। আমেনা হতবাক হয়ে তাকিয়ে থাকে আর ফাতেমার শাশুড়ি ভয়ে কাঁপতে শুরু করে দেয়। এদিকে পরিস্থিতি নিজের বিপক্ষে যেতে দেখে ফাতেমার শাশুড়ি নতুন নাটক শুরু করে। সে পুলিশকে বলতে থাকে ফাতেমা নাকি বাড়ি থেকে অনেক টাকার স্বর্ণের গয়না নিয়ে পালিয়ে গেছে, অনেক টাকা পয়সাও নিয়ে গেছে বলে অভিযোগ করতে থাকে। সে কান্না করতে করতে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ফাতেমাই আসল দোষী, কিন্তু ফাতেমাও এবার চুপ থাকার মেয়ে না। সে একে একে সব সত্য কথা পুলিশের সামনে বলতে শুরু করে। তার সাথে কিভাবে অন্যায় করা হয়েছে, কিভাবে তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, সবকিছু খুলে বলে ফাতেমা। পুলিশ তখন পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে শুরু করে। ডালিবাড়ির সবাই তখন ভয় আর আতঙ্কের মধ্যে পড়ে যায়। আসল সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এখন দেখার বিষয় ডালিবাড়ি থেকে আসলে কাকে ধরে নিয়ে যাবে পুলিশ। ফাতেমার শাশুড়ি কি নিজের সাজানো মিথ্যার ফাঁদে নিজেই আটকা পড়বে, নাকি আরও বড় কোনো রহস্য সামনে আসতে যাচ্ছে? অন্যদিকে গ্রামের মানুষও ডালিবাড়ির এই ঘটনা নিয়ে নানা আলোচনা শুরু করে দেয়। সবাই এখন একটাই প্রশ্ন করছে, আসল অপরাধী কে? নাটকটি এখন ধীরে ধীরে আরও জমে উঠছে এবং প্রতিটি পর্বেই নতুন নতুন রহস্য সামনে আসছে। যারা সত্যের মৃত্যু নেই নাটকটি ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, প্রতিদিন নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।